হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট 8-এর 30টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। আজকের আমাদের সেট 8-এর 30টি প্রশ্ন আছে, তার সঙ্গে জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স মিলে টোটাল 30টি কোশ্চেন উত্তর নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের মেইন ভিডিও। তো আজকের সেটের প্রথম প্রশ্ন বলছে, কলকাতা কোন সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল? কলকাতা কোন সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল? 1905 সাল, 1911 সাল, না 1914 সাল, না 1915 সাল? বলো, কলকাতা কত সালে ভারতের রাজধানী ছিল? কত সাল পর্যন্ত? 1911 সাল ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশান কোনটা হবে? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 2 নম্বর কোশ্চেন বলছে, কি বলছে? 2025 G7 সামিট কোথায় অনুষ্ঠিত হয়? মানে 2025 সালে G7 সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইন্ডিয়ায়, না কানাডায়, না আমেরিকা, না রাশিয়ায়? দুইয়ের সঠিক উত্তর কী হবে? দুইয়ের সঠিক উত্তর হচ্ছে অপশান বি বা 2, কানাডা। কানাডা ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে বলছে, ভারতবর্ষের সর্বোচ্চ জাতীয় পুরস্কার কি? ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, না জ্ঞানপীঠ? তো এটা সঠিক উত্তর হবে, ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে ভারতরত্ন। এই ভারতরত্ন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 4 নম্বর। গারাডি কোন রাজ্যের নৃত্য? 4 নম্বর কোশ্চেন বলছে, গারাডি কোন রাজ্যের নৃত্য? পশ্চিমবঙ্গ, আসাম, গুজরাট, না পুদুচেরি? 4-এর সঠিক উত্তর কী হবে? 4-এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, পুদুচেরি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন্স। বিহু উৎসবটি 5 নম্বরে বলছে, বিহু উৎসবটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? পশ্চিমবঙ্গ, আসাম, গুজরাট, না বিহার? বিহু উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর কী হবে 5-এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, আসাম রাজ্যে বিহু উৎসবটি অনুষ্ঠিত হয়। তো নেক্সট 6 নম্বর কোশ্চেন বলছে, মৌমাছি 6 নম্বরে বলছে, মৌমাছি কোন কবির ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিমল ঘোষ, না বিমল কর? 6-এর সঠিক উত্তর কী হবে? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিমল ঘোষ মৌমাছির ছদ্মনাম ছিল। তো নেক্সট 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে বলছে, আরএনএতে থাইমাইনের পরিবর্তে কি থাকে? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, না ইউরাসিল? 7-এর সঠিক উত্তর কোনটা হবে? ইউরাসিল। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরএনএতে থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। নেক্সট 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে বলছে, শিকা কোষ, এটা খ হবে,
শিকাকোষ কার রেচন অঙ্গ? অ্যামিবা, ফিতাকৃমি, চিংড়ি না কেঁচো? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে বি, ফিতাকৃমি। কেঁচো রেচন অঙ্গ হচ্ছে নেপ্রেরিয়া, চিংড়ি হচ্ছে সবুজ গ্রন্থি, আর অ্যামিবা হচ্ছে সংকোচনশীল গহ্বর। তো নেক্সট 9 নম্বর কোশ্চেন। বলছে মানুষের শরীরে কত জোড়া লালা গ্রন্থি থাকে? 3 জোড়া, 4 জোড়া না 5 জোড়া না 6 জোড়া? এই সঠিক উত্তর অপশন এ, 3 জোড়া থাকে লালা গ্রন্থি। নেক্সট 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর বলছে একটা সায়েন্সের জিকে, গ্রিন ভেট্রিওল কাকে বলা হয়? সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট না ফ্রাস সালফেট না ফেরিক সালফেট? এর সঠিক উত্তর কি হবে? অপশন নম্বর সি, অর্থাৎ ফ্রাস সালফেটকে বলা হয় গ্রিন ভেট্রিওল। নেক্সট 11 নম্বর কোশ্চেন। এলপিজির মূল উপাদান কি? 11 বলছে এলপিজির মূল উপাদান কি? এলপিজি গ্যাস। এই এলপিজি গ্যাসের ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন। বি নম্বর কারেক্ট অ্যান্সার। বিউটেনের সংখ্যা হচ্ছে C4H10। এই এলপিজি গ্যাস সিলিন্ডারে একটা দুর্গন্ধযুক্ত পদার্থ থাকে, তার নাম হচ্ছে ইথাইল মারক্যাপটান। আর আরেকটা আছে সিএনজি। সিএনজির মূল উপাদান হচ্ছে মিথেন, CH4। সিএনজির ফুল ফর্ম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। নেক্সট 12 নম্বর কোশ্চেন। বলছে অ্যাকুয়ারিজিয়া হাইড্রোক্লিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় অ্যাকুয়ারিজিয়া। এই হাইড্রোক্লিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের অনুপাতটা কী হবে? 3:1। এই 3:1টা হচ্ছে আয়তনগত অনুপাত, অর্থাৎ 3 আয়তনে হাইড্রোক্লিক অ্যাসিড 1 আয়তনে নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় অ্যাকুয়ারিজিয়া। এই অ্যাকুয়ারিজিয়া, তাহলে এটার অপশন হচ্ছে এ নম্বর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, অন্যদের মাঝে শেয়ার করবে। তোমাদের প্রত্যেকটা লাইক আমাদের ভিডিও তৈরি করতে মোটিভেটেড যোগায়। তো আশা করি ভিডিওটিতে অবশ্যই লাইক করবে। 13 নম্বর কোশ্চেন কী বলছে? 13 নম্বর কোশ্চেনে বলছে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে কম? বিক্ষেপণ সবচেয়ে কম হচ্ছে কি? অপশান এ, লাল বর্ণের বিক্ষেপণ সবচেয়ে কম। এ নম্বর অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি হচ্ছে বেগুনি বর্ণ। নেক্সট 14 নম্বর কোশ্চেন। নম্বর কোশ্চেনে বলছে আপেক্ষিক গুরুত্ব মাপার যন্ত্রের নাম কি? কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। এই সঠিক উত্তর কী হবে? আপেক্ষিক গুরুত্ব মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোমিটার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে হাইগ্রোমিটার দিয়ে কী করা হয়? হাইগ্রোমিটার দিয়ে করা হয় আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়। ম্যানোমিটার গ্যাসের চাপ মাপা হয়। ম্যানোমিটার দিয়ে গ্যাসের চাপ মাপা হয়। আর ফ্যাদোমিটার দিয়ে সাহায্যে কী করা হয়? সমুদ্রের গভীরতা মাপা হয়। তো নেক্সট 15 নম্বর কোশ্চেন। নম্বর কোশ্চেনে বলছে চৌম্বক আবেশের একক কী? টেসলা, ওয়েবার, ওহম না ফ্যারাড?
এর সঠিক উত্তর হবে অপশান এ, টেসলা। টেসলা ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়েবার তাহলে কি? ওয়েবার দিয়ে করা হয় চৌম্বক বলরেখা পরিমাপ করা হয়। চৌম্বক বলরেখার ব্যবহারিক একক বলরেখা, চৌম্বক বলরেখা। আর ওহম হচ্ছে রোধ, রোধের একক। আর ফ্যারাড কার একক? ফ্যারাড হচ্ছে ধারকত্ব, ধারকত্ব। তাহলে চৌম্বক আবেশের একক হচ্ছে টেসলা, ওয়েবার হচ্ছে বলরেখা, চৌম্বক বলরেখার একক, ওহম হচ্ছে রোধের একক, আর ফ্যারাড হচ্ছে ধারকত্বের একক। তো নেক্সট 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলছে ভারতের প্রথম রাজ্যসভা গঠিত হয়েছিল 1952 সালে, না 1950 সালে, না 1953 সালে, না 1947 সালে? 16 সঠিক উত্তর কী হবে? 16 সঠিক উত্তর অপশান এ, 1952 সালে ভারতের প্রথম রাজ্যসভা গঠিত হয়। নেক্সট 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বলছে ডক্টর বি আর আম্বেদকর কোন ধারাকে সংবিধানের হৃদয় আত্মা বলে আখ্যা দিয়েছেন? ডক্টর বি আর আম্বেদকর কোন ধারাকে হৃদয় আত্মা বলে আখ্যা দিয়েছেন? অপশান এ বলছে 32 নং ধারা, 34 নং ধারা, না 51 নং ধারা, না 22 নং ধারা? 17 সঠিক উত্তর কী হবে? 17 সঠিক উত্তর অপশান এ, 32 নং ধারাকে হৃদয় আত্মা বলে আখ্যা দিয়েছে ডক্টর বি আর আম্বেদকর। তো নেক্সট 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গের প্রথম, এখানে হবে মহিলা, মুখ্যমন্ত্রীর নাম কি? ইন্দিরা গান্ধী, না মমতা বন্দ্যোপাধ্যায়, না প্রতিমা পাতিল, না কোনোটি নয়? পশ্চিমবঙ্গের সর্বপ্রথম মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বা বর্তমান মুখ্যমন্ত্রী সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। নেক্সট 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে কোন নদী ভুটানের ওয়াংসু নামে পরিচিত? তিস্তা, তোরসা, রায়ডাক, না জলঢাকা? 19-এর সঠিক উত্তর কী হবে? 19-এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, রায়ডাককে ভুটানের ওয়াংসু নদী নামে পরিচিত। রায়ডাক নদী ভুটানে ওয়াংসু নদী নামে পরিচিত। নেক্সট 20 নম্বর কোশ্চেন। পৃথিবীর সবচেয়ে নবীনভঙ্গিল পর্বত কোনটি? পৃথিবীর সবচেয়ে নবীনভঙ্গিল পর্বত কোনটি? হিমালয়, আরাবল্লী, সাতপুরা, না নীলগিরি? এই সঠিক উত্তর হবে অপশান এ, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হিমালয় হচ্ছে নবীনভঙ্গিল পর্বতমালা। তাহলে প্রাচীন কোনটা? প্রাচীন হচ্ছে আরাবল্লী, এটা প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। তাহলে নবীন কোনটা? হিমালয়, আর প্রাচীন হচ্ছে আরাবল্লী। নেক্সট 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেন একটি শিলা থেকে তৈরি শিলার প্রশ্ন। নিস কোন শিলার রূপান্তরিত রূপ? ব্যাসল্ট, বেলে পাথর, কাদা পাথর, না গ্রানাইট? এর সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ গ্রানাইট। গ্রানাইটের নিস, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিসে রূপান্তরিত হয়। নিস কোন শিলার রূপান্তরিত রূপ? গ্রানাইটে। তাহলে ব্যাসল্ট কার? ব্যাসল্ট হচ্ছে
এমপি ব্লাইট, এমপি ব্লাইট। আর বেলে পাথর কোয়ার্টজাইট, আর কাদা পাথর মার্বেল। আবার বলছি, ব্যাসল্টটা হচ্ছে এমপি ব্লাইট, বেলে পাথর কোয়ার্টজাইট, কাদা পাথর মার্বেল, আর গ্রানাইট নিস। তাহলে নিস হচ্ছে গ্রানাইটের। তো নেক্সট 22 কোশ্চেন। বাইশ নম্বর কোশ্চেন বলছে, জাপানের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম কি? ভিসুভিয়াস, ফুজিয়ামা, নারকুন্ডাম, না ক্রাকাতুয়া? জাপানের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম কি হবে? 22-এর সঠিক উত্তর কী হবে? অপশান বি, অর্থাৎ ফুজিয়ামা। তাহলে ভিসুভিয়াস কোথাকার? ভিসুভিয়াস হচ্ছে ইতালির। নারকুন্ডাম কোথাকার? নারকুন্ডাম হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। কাকাতুয়া কোথাকার? ইন্দোনেশিয়ার। তো আবার বলছি, ভিসুভিয়াস হচ্ছে ইতালির, ফুজিয়ামা জাপানের, নারকুন্ডাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কাকাতুয়া হচ্ছে ইন্দোনেশিয়ার সুপ্ত আগ্নেয়গিরি। তো নেক্সট 23 কোশ্চেন। কত বছর অন্তর হেলির ধূমকেতু দেখা যায়? 75 বছর, 76 বছর, 77 বছর, না 80 বছর? 23-এর সঠিক উত্তর কী হবে? 23-এর সঠিক উত্তরের অপশান বি, 76 বছর অন্তর হেলির ধূমকেতু দেখা যায়। 76 বছর পর পর হেলির ধূমকেতু দেখা যায়। নেক্সট 24 কোশ্চেন। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, 9 মিনিট 20 সেকেন্ড, 10 মিনিট 20 সেকেন্ড, না 12 মিনিট 20 সেকেন্ড? 24-এর সঠিক উত্তর কী হবে? 24-এর সঠিক উত্তর হবে অপশান এ, ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে। তো নেক্সট 25 নম্বর কোশ্চেন, 25, আজকের সেশনের 25 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে টোডরমল কার রাজস্ব মন্ত্রী ছিল? আকবর, শেরশাহ, হুমায়ুন, না জাহাঙ্গীর? 25-এর সঠিক উত্তর হবে অপশান বি, শেরশাহের রাজস্ব মন্ত্রী ছিল। কবুলিয়ত পাট্টা ব্যবস্থা, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, এই সমস্ত নির্মাণ করেছিল হচ্ছে শেরশাহ। কবুলিয়ত পাট্টা ব্যবস্থা কে প্রবর্তন করেন? শেরশাহ। শেরশাহের ভূমি রাজস্ব মন্ত্রীর নাম কি? টোডরমল। তাহলে টোডরমল কার রাজস্ব মন্ত্রী ছিল? শেরশাহের। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। তো নেক্সট আমাদের 26 কোশ্চেন। আজকের সেশনের 26 কোশ্চেন কি বলছে? এবং বতুতা কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? কুতুবউদ্দিন আইবক, সুলতান ইলতুৎমিশ, না মোহাম্মদ বিন তুগলক, না বলবন? কী হবে সঠিক উত্তর? 26-এর সঠিক উত্তর অপশান সি, ইজ দ্য কারেক্ট আনসার। মোহাম্মদ বিন তুগলক এর রাজত্বকালে এবং বতুতা ভারতবর্ষে এসেছিল। এবং বতুতা কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিল? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিল। তো নেক্সট 27 কোশ্চেন। আজকের সেশনের 27 প্রশ্ন কি বলছে? বলছে আড়াই দিন কা ঝোপড়া ইহা কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবক, সুলতান ইলতুৎমিশ, রাজিয়া, না বলবন?
27-এর সঠিক উত্তর কি হবে? কুতুবউদ্দিন আইবক। আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবক। অপশান এ ইজ দ্য আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট আজকের সেশনের 28 কোশ্চেন। বিক্রমশিলা কে প্রতিষ্ঠান করেন? প্রথম কুমারগুপ্ত, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ধর্মপাল না রামপাল? 28-এর সঠিক উত্তর কী হবে? অপশান সি, ধর্মপাল বিক্রমশীল প্রতিষ্ঠাতা করেন। নেক্সট আজকের সেশনের 28 কোশ্চেন। কোশ্চেন। সরি, এবার 29 হবে। কোশ্চেন কি বলছে? মহেঞ্জোদারো সভ্যতাটি কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অমলেন্দু ঘোষ না আর এস শেঠ? 29-এর সঠিক উত্তর কী হবে? মহেঞ্জোদারো সভ্যতাটি আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 30 কোশ্চেন এবং আজকের সেশনে আমাদের লাস্ট কোশ্চেন। আজকের সেশনে আমাদের লাস্ট কোশ্চেন 30 কি বলছে? কোন বিদ্রোহ উল গুলান নামে পরিচিত? সিপাহী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ না সন্ন্যাসী বিদ্রোহ? 30-এর সঠিক অপশান কি হবে? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি নম্বর অপশান কারেক্ট অ্যান্সার। তোমাদের HW থাকলো এই বিদ্রোহ কত সালে হয়? কত সালে হয়? উলগুলান শব্দের অর্থ কি? উলগুলান শব্দের অর্থ হচ্ছে কি? প্রবল বিক্ষোভ। আর মুন্ডা বিদ্রোহের আরেক নাম হচ্ছে উলগুলান বিদ্রোহ। আর এই বিদ্রোহের নেতা কে ছিল? বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা। তো এই ছিল আমাদের আজকের সেশন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে অন্য ছাত্রদের বেশি কাজে লাগে বা উপকারে আসে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।